নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ ইউজিবি বিএ থার্ড ইয়ার সিক্স সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে তোমাদের পরীক্ষা, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষের সেমিস্টার সিক্স ষষ্ঠ সেমিস্টারে কিন্তু সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা মাইনর বিষয় কিন্তু সাজেশন 2026 অর্থাৎ আসন্ন পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই প্রশ্নগুলো কিন্তু আজকে তোমাদেরকে চিনিয়ে দিব। তাই শেষ অবধি তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করি। আর যারা যারা এই পেপারের উপর ভিত্তি করে প্রিন্টেড পিডিএফ নোটস নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজে কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। অবশ্যই কিন্তু তোমাদের নোটসের জন্য স্বল্প মূল্য পেড করতে হবে। পেডের পরে তোমরা কিন্তু সম্পূর্ণ সাজেস্টিভ নোটটা এবং অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাবে। আর যারা যারা অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা যারা প্রথম বর্ষ নতুন ভর্তি হতে চলেছো তারা যদি আমার কাছে টিউশন করতে চাও আমাদের সেন্টারে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের এই নম্বরে এবং অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু সিট বুকিং চলছে। তো চলো আর দেরি না করে সরাসরি আজকে আমরা চলে যাই মূল ভিডিওতে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা মাইনর বিষয়ে সাজেশনের প্রথমেই আমরা দেখে নিব মান 10-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 10 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের 4টি উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তি সমাজতাত্ত্বিক আলোচনায় অগাস্ট কোত এবং এমিল ডুরখেইমের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা পাঠ করে পড়বে। 2 নম্বর, প্রযুক্তিগত পরিবর্তন কি, এটি কিভাবে আধুনিক সমাজের উৎপাদন ব্যবস্থা, সামাজিক কাঠামো এবং কাজের পরিধিকে পুনর্গঠিত করেছে। অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, প্রযুক্তি কিভাবে অর্থনীতি, কর্মসংস্থান ও কাজের ধরন পরিবর্তন করেছে। 3 নম্বর, ডিজিটাল বিভাজন বা ডিজিটাল ডিভাইড বলতে কি বোঝো, আধুনিক সমাজে এটি কিভাবে সামাজিক অসমতা ও সামাজিক বর্জন বাড়িয়ে তুলেছে। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, সামাজিক অসমতা, সামাজিক বর্জন ও ডিজিটাল ডিভাইডের সম্পর্ক ব্যাখ্যা করো এবং উন্নয়নের ক্ষেত্রে এর প্রভাব বিশ্লেষণ করো। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বত্বাধিকার পেটেন্ট আইনের ঐতিহাসিক বিবর্তন ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবে বলতে পারে, 1911 সালের পেটেন্ট বা স্বত্বাধিকার আইন বা 1970 সালের পেটেন্ট বা স্বত্বাধিকার আইন এবং 2005 সালের পেটেন্ট বা স্বত্বাধিকার সংশোধন আইনের মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 2005টাকে কিন্তু খুব ভালো করে দেখবে। 5 নম্বর, 19 শতকীয় বৈজ্ঞানিক চিন্তার সমাজতাত্ত্বিক সমালোচনা, ইউজেনিক্স, ক্রানিওলজি, তুলনামূলক অ্যানাটমি ও বর্ণবাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর, সামাজিক আন্দোলন সংগঠিত করা ও সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা আলোচনা করো। এই 6টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা কিন্তু দেখবে। তোমাদের 4টি মডেল রয়েছে, এই 6টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এরই পাশাপাশি গুরুত্বের নিরিখে এগিয়ে থাকছে 7 নম্বর প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সমাজবিজ্ঞানী থমাস কুহনের প্যারাডাইম তত্ত্ব এবং কার্ল পোপারের মিথ্যাবাদ বা ফালসিফিকেশন তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। 8 নম্বর, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে জেন্ডারের ভূমিকা বা প্রভাব আলোচনা করো। ডোনা হারোয়ের মতবাদটি ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, প্রযুক্তি কি নারীর জন্য মুক্তিদাতা নাকি সীমাবদ্ধকারী শক্তি। 9 নম্বর, বিজ্ঞান চর্চায় ইউরোসেন্ট্রিজম ও ঔপনিবেশিক বিজ্ঞানের প্রভাব বিশ্লেষণ করো। এই 9টি প্রশ্ন উত্তম, মধ্যম, নিম্ন যে মানেরই ছাত্রছাত্রী হও না কেন খুব ভালো করে পড়তে হবে। এরই পাশাপাশি তোমরা অবশ্যই যে প্রশ্নগুলো দেখে যাবে, ছেড়ে যাবে না, সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। এই প্রশ্নগুলোকে অতিরিক্ত প্রশ্নের মধ্যে রেখেছি ঠিকই, কিন্তু এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো তোমাদের 10 নম্বর প্রশ্ন, ভিয়েনা স্কুল কিভাবে বিজ্ঞানের পদ্ধতি ও দর্শনকে ব্যাখ্যা করেছে। 11 নম্বর, প্রযুক্তি, রাজনীতি এবং সামাজিক ক্ষমতার কাঠামোর পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। 12 নম্বর, সামাজিক অনুবর্তিতা এবং সামাজিক বিচ্যুতি নিয়ন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকার সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করো। 13 নম্বর, বিশ্বায়িত সমাজে প্রযুক্তি কিভাবে মানুষের পরিচয় এবং গণমাধ্যমকে প্রভাবিত করেছে। 14 নম্বর, প্রযুক্তি ও উন্নয়নের দ্বন্দ্বমূলক সম্পর্কটি আলোচনা করো, এটি কি প্রকৃত উন্নয়ন ঘটায় নাকি নতুন সংকট তৈরি করে। 15 নম্বর, ভারতীয় বিজ্ঞানের প্রেক্ষিতে জাতিভেদ বা বর্ণ এবং জেন্ডারের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই 15টি প্রশ্ন তোমাদের 4টি মডেল থেকে খুব ভালো করে রেডি করতে হবে ষষ্ঠ সেমিস্টারে আসন্ন পরীক্ষার জন্য। এবং তারই পাশাপাশি 9টি প্রশ্ন, প্রথম যে 9টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে দেখবে, তার ভিতরে প্রথম 6টিকে কিন্তু আরও ভালোভাবে দেখবে। কেমন? তো এবার আমরা চলে যাব পরবর্তী 2 নম্বরের প্রশ্নে। মান 2-এর ক্ষেত্রে তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 দুগুণে 10 নম্বর। প্রথম প্রশ্ন, বড় প্রশ্ন থেকে তোমরা অনেকাংশে প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। প্রথম প্রশ্ন রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বলতে কী বোঝায়, এদের মধ্যে পার্থক্য কী। 2 নম্বর, বিজ্ঞানের দর্শন বা ফিলোসফি অফ সায়েন্স কী। 3 নম্বর, বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। 4 নম্বর, অগাস্ট কোর্তের বিজ্ঞান ভাবনায় অবদান কী।
5 নম্বর এমিল ডুরখেইমের মতে বিজ্ঞান ও সমাজের সম্পর্ক কি? 6 নম্বর ভিয়েনা স্কুল কি? 7 নম্বর কার্ল পোপারের মিথ্যাবাদ বা ফলসিফিকেশন তত্ত্ব কি? 8 নম্বর থমাস কুহনের প্যারাডাইম ধারণাটি কি? 9 নম্বর প্রযুক্তি নির্ধারণবাদ কি? 10 নম্বর প্রযুক্তিগত পরিবর্তন বলতে কি বোঝায়? 11 নম্বর অর্থনীতি ও কাজের ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা কি? 12 নম্বর প্রশ্ন রয়েছে প্রযুক্তি ও ক্ষমতার সম্পর্ক কি? 13 নম্বর সামাজিক অনুবর্তিতা ও বিচ্যুতি নিয়ন্ত্রণে প্রযুক্তির ভূমিকা কি? 14 নম্বর সামাজিক অসমতা বা বৈষম্য কি? 15 নম্বর সামাজিক বর্জন কি? 16 নম্বর ডিজিটাল বিভাজন কি? 17 নম্বর বিশ্ব সমাজ কি? 18 নম্বর মিডিয়া কি এবং এর ভূমিকা কি? 19 নম্বর সামাজিক মাধ্যম সমাজকে কিভাবে প্রভাবিত করে? 20 নম্বর বৌদ্ধিক সম্পত্তির অধিকার কি? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এখানে আইপিআর বলতে পারে, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বলতে পারে। তো এগুলা কি ভালো করে দেখবে। 21 নম্বর প্রশ্ন ভারতীয় পেটেন্ট আইন 1970 বলতে কি বোঝায়? 22 নম্বর 2005 সালের পেটেন্ট সংশোধন আইনের গুরুত্ব কি? 23 নম্বর ইউরোসেন্ট্রিজম কি? 24 নম্বর বিজ্ঞানে নারী বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? 25 নম্বর ফেমিনিস্ট এপিস্টেমোলজি বা নারীবাদী জ্ঞানতত্ত্ব কি? 26 নম্বর ডোনা হারোয়ের অবদান কি? দেখো এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্নেই পেয়ে যাচ্ছ, সেগুলাই কিন্তু 2 নম্বর আকারে আসতে পারে। তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে 2 নম্বরের জন্য, খুব ভালো করে দেখবে। যাদের কাছে এখনও নোট নেই বা নোট পৌঁছায়নি, যারা নোট নিতে ইচ্ছুক রয়েছে আমার কাছ থেকে, তারা অবশ্যই প্রিন্টে পিডিএফ পেড নোট নিতে পারো। অবশ্যই স্বল্প মূল্যে তোমরা কিন্তু সম্পূর্ণ নোটটা পেয়ে যাবে। যাদের যাদের প্রয়োজন আছে তারা কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালো করে প্রস্তুতি নাও, সামনে যেহেতু পরীক্ষা, এবং খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো। ধন্যবাদ।